আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা আমার জীবনের একটা অন্যতম গল্পের অংশ। আর এটা পূরণ করার জন্য আমি ভোর 4টায় রওনা হই আমার স্বপ্নের উদ্দেশ্যে। চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করি আপনাদেরকে নিয়ে সুন্দর একটা গল্প শোনাবো বলে। আমরা যখন বাইরেছি তখন বাজে 4টা 4:30 নাগাদ। আর আকাশটা এত সুন্দর ছিল, কিন্তু রাস্তাঘাটগুলা এত বাজে পরিমাণ ছিল যে বলার বাইরে। কিন্তু ডেস্টিনেশন যত আগাচ্ছিল আমাদের রাস্তাঘাটগুলো তত পরিষ্কার আর সুন্দর ছিল। কনকনে শীতের বাতাস, উপরে কুয়াশা, মেঘাচ্ছন্ন পরিবেশ আপনাকে এতটা টানবে যে আপনি কিছুক্ষণ না দাঁড়িয়ে পারবেন না। এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রামগড় চা বাগানে, যেটা ছিল আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের জন্য। আর তখন পর্যন্ত হালকা করে আমাদের সূর্যমামা উঠে গেছে এবং এই মৃদু রোদে এত সুন্দর লাগতেছিল। আরো অনেকজন এখানে এসে কিন্তু এটা উপভোগ করার চেষ্টা করতেছিল। আমরা এত সুন্দর পরিবেশ দেখে অনেকক্ষণ এখানে ছিলাম এবং আমার ভাই ব্রাদার তাদের ড্রোন শট নেওয়ার চেষ্টা করতেছিল। আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম যে চা বাগান আসলে কেমন। আমি চা বাগানের এক্সপিরিয়েন্স এর আগে তেমন একটা নেওয়া হয়নি, বাট এখানে এসে আমার বউ অলরেডি অন্যজনের সাইকেল নিয়ে মজা করতেছিল। আমরা এরপরে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়লাম যেখানে দারোয়ান ছিল না। বাই মিস্টেকে আমরা ভিতরে ঢুকে অনেক মজা করতেছিলাম। আর এখানকার পরিবেশ বাইরের থেকে অনেক আলাদা। এখানে শীতের পরিমাণটা আমার কাছে বেশি লাগছে, কারণ এখানে গাছপালা অনেক অনেক বেশি। তো আমরা আরো উপরের দিকে যাচ্ছিলাম। উপরের জিনিসগুলো এত সুন্দর লাগতেছিল। এটা তো পুরো এবার ফোনে রিয়া খাই ফেলবে তো। আপনি যদি একটা প্রপার পাহাড় প্রেমী হয়ে থাকেন তাহলে এই ডেস্টিনেশনটা আপনার জন্য, কারণ ফেনী থেকে এত স্বল্প দূরত্বে আর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আপনি এখানে গিয়ে একটা ভালো সময় কাটাতে পারবেন। এরপরে আমাদের খিদে লেগে গেছে, সেজন্য আমরা এখন বাজারের মধ্যে আসছি। একটা দোকান দেখলাম, মনি রেস্টোর, একদম ফ্রন্টে। এখানে নাকি খাওয়া দাওয়াগুলা এই বাজারের জন্য সেরা, সেজন্য এখানে আমরা থেমে এখানে কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করব। এখানে নিমকি হতে শুরু করে রুটি, এরপর পরোটা, এরপরে এটা হালুয়া, এরপরে ওখানে গুলগুল্লা, এরপরে হচ্ছে অন্যান্য আইটেমগুলো পাওয়া যায়। এবং বিশেষ আইটেমগুলো হচ্ছে এখানে সকাল সকাল পেঁয়াজু ভাজা হয়, যেটা অনেক অনেক মজা ছিল। আপনারা না খেলে এটা মজাটা আপনি বুঝবেন না। আর আমরা অর্ডার দিলাম ডিমের সাথে হচ্ছে ডাল, যেটা আমাদের কাছে ভালো লাগছে। এই হচ্ছে আমাদের ভাই ব্রাদারের হুলিয়া, যারা হচ্ছে ফেরিওতে তেমন একটা আসতে চেষ্টা করতেছিল না। বাট আমি খাওয়া দাওয়ার পরে ঝাল করে হচ্ছে আমি ডিমটা বানিয়ে নিয়েছি। আমার কাছে জিনিসগুলো ভালো লাগছিল। অ্যাজ ইউজুয়াল আমাদের ফেনীর মতো গ্রামের সাইড বা পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার প্রাইস লিমিটেশনও অনেক অনেক কম।